ওই যে আমার মা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জামিলা কেমন আছেন? ভালো আছেন? আজকে কি খুশির দিন না কষ্টের দিন? টেনশন হচ্ছে? কে কে আসছে আপনার সঙ্গে একটু কথা বলি। আপনার নাম ভাই? আমার শিপন। শিপন। জি ভাই। কি হন আপনি জামিলার? আমার জামিলা আমার হাজবেন্ড। জামিলার হাজবেন্ড হন আপনি, মানে জামিলা আপনার স্ত্রী? জি। বিয়ে করেছেন কত বছর? বিএস ঈদের পরে। ঈদের পরে? 3-4 বছর। এই রমজান মাসের পরে, কোরবানির ঈদের পরে বিয়ে জি করছেন? এক সপ্তাহ। জানতেন ওর সম্পর্কে, জামিলা সম্পর্কে জানতেন? আগে থেকে যে হারিয়ে গেছে এরকম জানতেন? না জানতাম, বিয়ের পরে জানছি আর কি এটা। বিয়ের পরে জানলেন তো সমস্যা হয় নাই? বিয়ের পরে জানছি যেটা পরে সমস্যা হয়নি। আচ্ছা। তারপরে আমি বুঝে দিছি যে একটা বাবা মার কষ্ট কি জিনিস একমাত্র তারাই বলতে পারে। আপনি মেনে নিয়েছেন মন থেকে? জি আমি নিয়ে তারপর আমি নেমেছি। যাক আলহামদুলিল্লাহ, ভেরি গুড। কি করেন আপনি পেশায়? আমি এখন রাতে কাম করি। রাজমিস্ত্রি কাজ জি। করেন, ওকে। আপনার নাম? আমার নাম পারভিন। কি হন আপনি জমিলার? আমি খালামণি হই। খালামণি হন। মানে আমরা আপনারাই পাচ্ছেন? এই যে আমার কাছে আচ্ছা আচ্ছা, আগে বলেন তো কিভাবে আসছে আপনার কাছে, একটু শুনি। আমার ওই বোনে পাইছে প্রথমে। আচ্ছা। আমার বোন ওই ঢাকায় আমার এই বাড়ির বাসা ছিল, হ্যাঁ। তো ওনার বাসায় আসিল। আচ্ছা, তখন পাইয়ে আর কি এই বরিশাল চলে গেছে। বরিশাল চলে গেছে মানে কে বরিশাল গেছে? আমার বোন। আচ্ছা, হ্যাঁ। বোনে যাইয়ে এরপর আমাকে দিছে। আপনাকে দিয়েছে? কত ছোটতে পাইছেন ওকে? 8 কি 9 বছর এরকম। 8-9 বছর। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনার পরিচয় একটু পরে কথা। আপনার পরিচয়? আমি নীলমণি। হ্যাঁ। আমার হাজব্যান্ড হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকোর একজন ইঞ্জিনিয়ার। Okay. আমার বাসায় ফার্স্ট টাইম ও আর কি আসে কোনো কাকতালীয় ভাবে। আমার ননদ ইমিডিয়েটলি যে উনি বড় তার ছোট, উনি আচ্ছা। এসেছিলেন বাড়িতে। আচ্ছা। তো নিচে নেমেছিল বাসার নিচে। হুম। তখন আর কি ও কোনো এক ওয়েতে কান্না করছিল, তাই তুমি কাঁদছো কেন, হয় না কিছু মানুষ ইমোশনালি হুম। ওই জায়গা থেকে আর কি তার যে একটা জিজ্ঞেস করা। তারপরে এক পর্যায়ে জানার পরে ওকে কথা বলতে বলতে আর কি নিয়ে আসা হয়। আচ্ছা। তো সেই জায়গা থেকে এই এক এক করে ধাপে ধাপে অনেক কথা এভাবে তো আসলে বলা পসিবল না, অল্পের মধ্যে বলি। এরপরে আপা চলে গেল বাড়িতে, তখন সে আসলে ফ্যামিলিগতভাবে তার হাজবেন্ড ছিল না, সেই কারণে আপা একটু ভালো ছিল, আপার কাছেই রাখা হয়। আচ্ছা। আপাই কেয়ারিং করে তাকে বড় করে তোলে। এই পর্যায়ে এসে এখন বিয়ে পর্যায়ে পর্যন্ত আপা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনারা চেষ্টা করেছিলেন কখনো ওর ফ্যামিলি খোঁজার জন্য? আসলে আমি অনেক আগে থেকেই আপনার এই চ্যানেল দেখি। ওই যে আমাদের এই সরকার একটা মেয়ে পাইছিল না, ওই মেয়েটা পাওয়ার থেকেই আপনার চ্যানেল আমি দেখি। কিন্তু আমার চ্যানেল তো মাত্র 3 বছর, কিন্তু আপনারা তো পাইছেন অনেক বছর। না, চেষ্টা করা হয় নাই কখনো? চেষ্টা করা হয় না। করা হয় নাই না? তো ওই ওই দেখে তো ওই post আমি নিয়েছিলাম। ওই টাইমই আর কি আচ্ছা। আমার ইচ্ছে যে ওরে এই চ্যানেলে নিয়ে আসবো। ও আগে দেখছে ফার্স্ট? না, আমি দেখছি, আপনি দেখছেন? আমি দিছি ওর মোবাইল নাম্বার। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মোবাইল নাম্বার দেখা কাছ থেকেই নাম্বার নিছি। আপনার পরিচয়টা একটু বলি। আমি হচ্ছে ওর বোন, আমাদের বাসায় ও ছিল, আমরা 3 বোন, সাথে ও ছিল। তো ওকে ছোটবেলা থেকে আমরাই আর কি। নামটা একটু বলেন। আমার নাম জুথি। জুথি। বোন বলতে উনি আমি মামি। মামি। আচ্ছা এই মানে আমাদের বাসায় ও ছিল আর কি আচ্ছা। ছোটবেলা থেকেই। আর ওই যে আপু যে বললো আপনারা একটা আমাদের বাড়ির পাশের একটা মেয়ের সাথে আর কি মানে খোঁজ পাইছে, তারপর থেকে আর ওকে নাম্বার দিতে আম্মু যে আচ্ছা ঠিক আছে। তুমি যোগাযোগ করো। ওই যে নার্গিস নামের মেয়েটা, ওই যেই আমার পাশের বাড়ি। ঠিক আছে, দেখা যাক এখন ও কাউকে দেখে চেনে কিনা, কথাবার্তা বলুক, সমস্ত কিছু বলার পরে সিদ্ধান্ত। তো ঠিক আছে জমিলা, চলেন ভিতরে চলেন, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। অনেকক্ষণ হলো বসে রাখছি। আমার বোন যাবে। কোন বোন? যাও, আজকে সমস্যা নেই। আপনার কি ভয় লাগতেছে? তাহলে বোন কেন যাবে? যাও না, একটু আনইজি লাগে। না না, আমার সাধারণত কাউকে রাখি না, খুব প্রয়োজন না হলে। হ্যাঁ, ও বসুক। যদি আপনি যদি ও একা থাকতে ভয় লাগে তাহলে আপনার পাশে বসতে পারেন। এছাড়া ভিডিও করার ইয়ের সময় আমি রাখতে চাই, হয়তো এখন আসেন, সমস্যা নেই, এখন বসেন। বস। কিছুক্ষণ একা একা থাকবে তো থাকুক। আর ওই ওনারা যখন, আর আপনি বসেন, ওনারা যখন আসবে তখন উনি বাইরে থাকবে, তখন আমি থাকবো স্টুডিওর ভিতরে, ভয়ের কোনো কারণ। বসেন। আর কেউ আছে? আচ্ছা আমি একটু কথা বলি সবার সঙ্গে। ফোনটা তো বন্ধ করা আছে না? ফোন বন্ধ করা আছে, মুখটা দেখাইতে হবে। হ্যাঁ
নাম কি আপনার ভাই? রিয়াজ। রিয়াজ। রিয়াজ রিহান। আপনার কি হয়? জমিলা কি হয়? বই। বোন না? সবাই কান্না কান্না কান্না। আপনার নাম কি? আমার নাম হয়েছে ইসমাইল হোসেন। আপনি কি হন জমিলার? বাপ। বাপ হন। আচ্ছা, আপনার নাম? জোসনা। জোসনা। আপনি মা না? জি। আপনার নাম? তানিয়া। আপনি বোন? জি। সবার বড়? জি। কয় ভাই বোন আপনারা? আমরা 6 ভাই বোন। একটু বলেন তো নামগুলা। তানিয়া, সোনিয়া, জামেলা, হুম রিয়াজ, রিহান, হুম। আর ছোট ভাইয়ের নাম কোরবান আলী। আরমান বা কোরবান, ঠিক আছে। চাচা বাড়ি কই হলো আপনাদের? নোয়াখালী, শহীদপুর। এই যে নুরুল আলী বরকান্দাজ বাড়িটা কি নুর আলী বরকন্দাজ। বাড়ি। আপনাদের বাড়ি? হ্যাঁ, মুন্সি বাড়ির পাশে এটা? জি। আচ্ছা। আইডি কার্ড তো আছে। হ্যাঁ, আইডি কার্ড আছে তো। আইডি কার্ডও আছে, সব দেখবো আমি, সমস্যা নাই। তো মেয়ে হারাইলো কেমনে, কে বলতে পারবে ভালো করে? চাচা দিতেন দেখুন। আর মোবাইল। বলেন তো কি হয়েছে? মেয়ে ওই সার্কিল বাজারের মধ্যে আমি সেলুনে কাজ করতাম, গেছি আর এক দোকানের মধ্যে। হুম তো এক বেরিয়ে অনেক টাকা পয়সা দিত, হে রোজা মেলা টাকা পয়সা দিত জগা। হুম তো দিতে আরে তো হিয়ার দিয়ন এই দোকানদার এই এক রোজাত গেছে দোকানদারে আমার ইয়া করছে এই আর বইনের টিঙা টুঙা মেলা দেয়, তুই তো গরিব, তো কিছু নাই, তাই চা এখন টিঙা লইয়া আসে। তো রোজাত গেছি আর টিঙা কত লইয়া আসে আর বাইরে কয় এর কিছু টাকা দেয়, গরিব লোকে করে তো কেন কাম কাজে আছে, কাম নাই কম, সেলুনে কাজ করিয়ে। তো আমি আমার টাকা দিয়েছি 5,000 টাকা দিয়েছে আর ইয়ারা দেখো কপলা বানিয়ে লই এই খাওয়া দাওয়া করিও, কাপড় চাপড় দিও, আমার লুঙ্গি একটা দিছে। তো হিয়ারা দিয়ে এই কথা কইছে আর চলি গেছে, চলি জানো পরে দি কয় আমার একটা মেয়ে দিতে পারবে। তো আমি কই পারবো, আমার একটা মেয়ে আছে। তো কত বছর? কই 9 বছর। তো হিয়ারা দিয়ে 9 বছরে মেয়ে এই তারা আমার দিন যাই আমাদের বাড়ির মধ্যে আছে, আমার বিয়ে আমি দিয়ে দিছি। আমার মেয়ের টাকা লই আসে, আমার মেয়ের মাইছে আর ওরা আমার মেয়ের বাড়ি চলে গেছে। এই তারা যাই আমার বাড়ির মধ্যে যাই সাহায্য মনে করছে আমার বাড়ি চলে গেছে। আমার মেয়ে তারা আমার বাড়িতে যত করি ইয়ারো দিক কত বলবে তোমার বাড়ি দিকে চলে আসে, এই কথা কইছে। আর ইয়ারো দি আমি আমার বাড়ি এলা চলে আসি, এই তোকে বাড়ি আইছি। আর এই মাস্টার আসিল, খোকন মাস্টার লই আসি ঢাকা আনি হিয়ার দিয়ে আমার বাড়ি এলো পায়খানা পাওয়া যাবে এরকম করতে আসে অগরে যত ওষুধ খাওয়াছি কোনো রকম আমার বাড়ি এলো কিছু না। তো ইয়ার দিয়ে একদিন আমার বাড়ি এলার লই আমার গায়ে করি কোনো করিলে চলে গেছি মেয়েরে এই ধরি আজকে এতক্ষণ পাইনি। অনেক কষ্ট করছি ভাই, অনেক দুঃখ নাড়াতি করছি, এসব ফোলা মাকে ছোট তাই তো মারা লাগছে, বড় ছোট হইতে মারা লাগছে, বাবারা লাগছে, কিছু নাই। 4.5 জমি আমার বাড়ির মধ্যে আমার চাচা জায়গা লই চলে গেছে, কাগজপত্র করি খায় কোনো রকম মানুষের জায়গার মধ্যে। এই অবস্থা আমি নাই, আমার আর অনেক কিছু নেই ভাই, অভাব আজকে এতক্ষণ আমরা ঘরে হাসি আল্লাহ দিছে। আপনারা কইছেন ঠিকানা কইছেন আইসি টোকাই জি। আপনি কি মঙ্গলবারে আইসি, হ্যাঁ। মঙ্গলবারে আসি এক জায়গাতে আসিলাম। আপনি ভিডিওটা দেখছেন চাচা? আমি ভিডিও দেখছি, দেখে এটা আপনার মেয়ে? যে আমার মেয়ে। যাক আলহামদুলিল্লাহ। আনোয়ার সাহেব লাইনে আছেন না? কোনো সমস্যা হয় নাই তো? ভয় পান নাই তো? ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তো আছি। হ্যাঁ, ওকে। জামিলা, জি। মানে কাউরে দেখলে কি চিনবেন? হ্যাঁ চিনবো। কারে চিনবেন? মারে। আপনার বাবা পেশায় কি করতেন মনে আছে? আমার বাবাই সম্ভবত চুল টুল কাটতো, এসব কিছু আর জানি না। এতটুকু মনে পড়ে না? না, বাপ মারে
মিস করছেন? মনে পড়ছে হারায় যাওয়ার পরে? হ্যাঁ, হ্যাঁ মনে হয় না বাড়িতে ফিরে যেতে পারলে ভালোই তো। সেটা তো আছি, অনেক মনে পড়ছে। অনেক মনে পড়ছে। যে বিয়ে শাদী হয়েছে 3 মাস, শ্বশুর বাড়ির লোকজন কেমন? ভালো। ভালো না? যাক আলহামদুলিল্লাহ। তো এটা নিয়ে কোনো কষ্ট হয় না যে বাপ মা কাজে দিছিল, কাজে দিল না দিলে তো আজকে জীবনটা এরকম হইতো না? এটা নিয়ে কষ্ট হয় না কোনো? হয়, এখন হইলে আর কি করার আছে? হইলে কি করার আছে? এটা নিয়ে বাবা মার সাথে রাগ নাই তো, অভিমান নাই তো? না, পাইলেই হয়েছে এখন। পাইলেই হয়েছে না? ঠিক আছে, দেখা যাক কি হয়। এখন আর রাগ আর অভিমান করে কি হইবে? না সেটাই ভাগ্য, নিয়তি। হ্যাঁ, দুজনকেই, হ্যাঁ একসাথে। দেখেন আসতেছে আপনার জন্য, কারা আসতেছে দেখে চেনেন কিনা? আসুন, হয়েছে। আমার মা। মাশাআল্লাহ। কাচ্চি। মারিয়া লাগে রে বাবা, ঢাকা শহরের মধ্যে তোর রে বাবা। লাগে কানেছে। আরে চোদ্দ 15 বছর আগে হারাইছে। তো বাবা ইয়ানো কেমনে আসে, ইয়ানো কেমনে আলেন? আইতে আইতে ওরে কইয়ে দিছি আর মাঝারা আইলে তোমরা দিয়ে আর মাঝারা আইলে আর মাঝারা নাম লাগতে নাম লাগছে তোমরা দিয়ে 1 বছর আগে কইছি আজকে তো লাগে আদা পয়সা দেওয়া। কোথায় জানি দাগ আছে শরীরের, চাচি বলছিলেন? আছে। কেমনে হয়েছে? এটা কি জন্মদাগ? জন্মদাগ। আর কিছু করা লাগবে না, আমার মারিতে কিছু। তোরা পাইছে নিয়ে যাব দিয়ে দাও। একটু গল্প করি, নিয়ে যাব, বেশি সময় নিব না। তো জামাই আছে? হ্যাঁ জামাই আসছে, দেখা করে দিব। চিন্তা করা যায়। চাচি কেমনে ছিলেন, কেমনে খুঁজছেন মেয়েরে হারানোর পরে? একটু মাথার ইয়েটা তুলেন, একটু দেখি আপনাকে আমরা। ঠিক আছে, একটু থাক, একটু বলে হবে। মেয়ে হারানোর পরে কোথায় খুঁজছেন? আপনার তো পাগল হয়ে যাওয়ার কথা। পাগল হয়ে গেছে, মরিয়ে তো গেছে। আরে বাঁচাই নিয়েছে আল্লাহ। ওষুধে বিশুদ্ধে ধরে না, যা অত্যাচার হয়েছে ইয়ারে খুঁজতে পারি না। তারা চাইছি এরা তারা পান্ডাই যেতেছি, মাইক না মাই দিছি, মাইয়া কুমি দাই গেছে ইয়ারে তারা আঙ্গুর কোনো হাতটাই দেন, পাত্তাই দেয় না। যে না হাতটাই দেন। তো আমি মরে যান দেখছি তো বাই দিয়ে চলে গেছি রাইতে আইসি, রাইতে চলে এটা গেছি। কি কষ্টের বিষয় না? একটা বাচ্চা এত কষ্ট করে দুনিয়াতে নিয়ে আসার পরে। ফোন করে আমার দিত না, আরে
কইতো তোমার মা ফোন করে না মাইয়া জিজ্ঞাই তো নিচে বাবা কয়েকটা ছেলে হাইট বাড়ান মাইয়ার হড়াইব ওইসব বলেই তো নেয়, এই কথা কই নিছে ওইসব বলেই তো নেয় যে লেখাপড়া করাবে, কাজ কাম করাবে না তেমন একটা। একটা ছেলে আছে ছেলে না মেয়ে জানে কই যারা রাখবো আর আমরা স্কুলে যারা হড়াইয়া এই কথা কই নিছে এই কথা কই তেন রাজি হইছে না রাজি হইনি না আগে মেয়ের জিজ্ঞাসা করছে যাবনি, মেয়ে কখন যাইম, মেয়ের কত ইশারা দিছি কই যাস না কোস না, মেয়ে কি রাজি হয়ে গেল তো কই যাক 7 কিলো বাজার ইয়ারা যাতায় আসি এই একলা যাতায় আসি সাইতে হারিও ওই তারা লই আইছে ঢাকা। উফ। জমিলা, দিছে মাইয়া হ্যাঁ সোগান্দ হইছে গাইতে গাইতে যাদের কাছে আছে এরা মারে নেই আর ও আদর পেতে যান কত মানুষের কাছে গেছি কত মিথ্যে কথা হাল খোলাইছি মারি হেলাইছি অন্য যাই গেছি কবিরাজের কাছে গেছিলেন না? কত মানুষের কাছে গেছি কত ফেনি বাজারের মধ্যে আছে চাচা, আপনি এখনো ওই চুল কাটার পেশাতেই আছেন না? চুল কাটেন তো এখনো? কার্ডে এতে আপনার মেয়ে বলছে আমার বাবা চুল কাটতো। যেন মিথ্যা কথার কিছু নেই, না না, আপনার মিথ্যা কথা বলতে হবে কেন? চুল কাটা কি খারাপ জিনিস নাকি চাচা? তাই কিছু কইছি সব হাসা কথা কইছি আচ্ছা, আর যেন কোন সরস ফসমের কিছু নাই ভাই, কারের আলোচনা করো কাঁচা ভাবিস দৌড়ি না হুম, কারণ কাঁচা আইলে মুখ দেখা কে জমিলা, জমিলা না জামিলা, যাই হোক, কেমন লাগতেছে? ভালো ভাল লাগতেছে? আজকে থেকে জীবন পূর্ণ হয়ে গেল। ওই থানে 12 বছরে কি লাগে আলহামদুলিল্লাহ, মানে এই অনুষ্ঠানগুলো নিয়ে একই কথা আমি বহুবার বলেছি যে এই রকম কিছু মুহূর্ত দেখার সুযোগ অ্যাজ এ কন্টেন্ট মেকার হিসেবে আল্লাহ আমাকে দিয়েছে। আমি মানুষের জীবন নিয়ে কাজ করেছি, জীবন গল্প নিয়ে কাজ করি লম্বা সময়, কত বছর আমি মনেও করতে পারবো না, 2011-এর অনেক আগে থেকে। তো সেই গল্পগুলো, মানুষের জীবনের গল্পগুলো পোর্ট্রে করতে গিয়ে সোশ্যাল মিডিয়াতে এরকম একটা অনুষ্ঠানের জন্ম হবে আমি চিন্তা করতে পারিনি। আল্লাহ চাইলে খারাপের মধ্যে ভালোর কিছু জন্ম দিতে পারে, ভালোর মধ্যে খারাপের কিছু জন্ম দিতে পারে। কিছু কিছু গল্প যেগুলো রেডিওতে প্রচার হয়েছে সেগুলো আমার এথিক্স পরিপন্থী ছিল ডেফিনেটলি, কিন্তু অনুষ্ঠানটাতে সার্চে এটা কে দেখছে এটা ওই ইসমাইল ফাইলরে সিনচ পাইলটের পাশে গেছে ইসমাইল ফাইলরে ইসমাইল পাইলটকে আপনার দোকানের পাশে থাকতো না? যে জওয়ান কালবাট ইসমাইল ফাইলরে চিনস বাজার সাজার হইতে দোকান তো নিছ তো কিছু কিছু বড় কিন্তু অত কিছু মারছে মনো নাই ভুলে গেছে যে বাসে ছিলাম এই বাসে মারছে মাইছে যাই হোক, সেটা একটা অন্য গল্প, হয়তো কোনো একদিন বিস্তারিত বলবো। কিন্তু এটা ঠিক যে এইরকম অনুষ্ঠানের মধ্য দিয়ে যে এত ভালো একটা কিছুর জন্ম হতে পারে, আলহামদুলিল্লাহ। সো আমরা বলতে পারি যে জমিলা 485তম পর্ব বেসিক ভিডিওর যে অনুষ্ঠানটি প্রচার হয়েছিল 29/10/2023-এ, সেই ভিডিও প্রচারের পর আজকের এই আপডেটের মধ্য দিয়ে সে তার পরিবারের কাছে ফিরে গেল প্রায় 14 থেকে 15 বছর পর, এবং আমাদের এই ভিডিওটিও সফল। এই সফলতার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানা সফলতার সংখ্যা দাঁড়ালো 304, লস্ট অ্যান্ড ফাউন্ডে ছিল 30, তার মানে আমাদের টোটাল সফলতার সংখ্যা দাঁড়াচ্ছে 334। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ। জমিলা, জি আমরা বাইরে যারা আত্মীয় স্বজন আসছে ওদের সঙ্গে দেখা করাই দেবো এখন, ঠিক আছে? ক্লিপটা একটু খুলেন। হ্যাঁ, 12টার দিকে মারতেছি এই গাড়িয়ে ইয়ান পর্যন্ত আসবে না। আসেন। যান।
ওর মাকে দেখে চিনে চিনে ফেলছে। হ্যাঁ, আমার কিছু করতে হয়নি। আসেন, আপনারা সবাই আসেন, একটু মাস্কটা খুলে আসেন। অসুবিধা নাই। আসসালামু আলাইকুম। ওর ভাই জাদুঘরে করি, স্টক হয়েছে ধরলাম, অসুখ হয়েছে ধরলাম, ব্যাগ কিছু সব কিছু হারালাম জাদুঘরে। এত কষ্ট কেউ ছিল না রে বাবা, কেউ ছিল না। আল্লাহ মধ্যে রাগে দি তোরা আসি যাদের এইটাই ভাগ্য আল্লাহ দিয়েছি। আলহামদুলিল্লাহ, একটু পরিচয় করে দিই। আচ্ছা আচ্ছা, মালিকের হুত হয়েছে 3 গ্যাস, 200 কাছে আগে হয়েছে 2। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শোনেন, আরো আছে, এই যে মেয়ের জামাইও তো আসছে। আসেন, আপনার শ্বশুর। আমার জীবন শেষ রে গেছে কষ্টে যাক, তাহলে কান্নাকাটি করেন না, বেশি স্ট্রোক করে যাবে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বিয়ে তো বেশি দিন হয়নি, বোধহয় 2-3 মাসের মতো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এখন সবাই মিষ্টি মুখ করেন, আমার কাজটা শেষ। আপনারা একটা খুব ভালো কাজ করছেন, যে ওকে আশ্রয় দিচ্ছেন। হ্যাঁ, এবং আপনাদের পরিবারের সঙ্গে ছিল। হ্যাঁ, বসেন, সবাই মিলে একটু মিলাঝিলায় বসেন, মিষ্টি মুখ করেন। ঠিক আছে, বলি একসঙ্গে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবাই একসঙ্গে আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন? হ্যাঁ, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ পাইছেন আজকে। ভালো থাকেন।